নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে মাধ্যমিক ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে 10,000 শূন্যপদ পূরণ। যেখানে বলেছে ক্লার্কশিপ পদে 8,500, ফায়ার অপারেটর পদে 1000, আইডিও পদে 100 এবং MVI পদে 60টি শূন্যপদ রয়েছে। যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পদের পরীক্ষা কবে হবে, ফল কবে বেরোবে, শূন্যপদ কত, আগামী দিনে কি কি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তা নিয়ে কিছু তথ্য পিএসসি সূত্রে পাওয়া গেছে। 5ই ডিসেম্বর প্রায় 100 জনের বেশি চাকরি প্রার্থী পিএসসির অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশনে জমা দেন। তাদের দাবি ছিল নির্দিষ্ট সময়ে পিএসসির পরীক্ষাগুলি নিতে হবে, পরীক্ষার পর যথাসময়ে উত্তরপত্র ও আমার কপি বা আনসার কি প্রকাশ করতে হবে। পিএসসির পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের অনেক অভিযোগ ওঠে, ওই সব পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়ার দাবি জানানো হয়। পিএসসির অফিস থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে 2024 সালের ক্লার্কশিপের যে পরীক্ষা এবছর 16-17 নভেম্বর হয়েছিল তার আনসার কি 15ই ডিসেম্বর এর মধ্যে প্রকাশ করা হবে এবং OMR স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাসের নাগাদ প্রকাশ করা হবে। ক্লার্কশিপ পদে শূন্যপদ আছে প্রায় 8,000-এর কাছাকাছি। রোস্টার সংক্রান্ত কয়েকটি সমস্যা মিটলে শূন্যপদ সঠিক সংখ্যা জানানো যাবে এবং শূন্যপদ আরও বাড়তে পারে। 2 নম্বর হচ্ছে 2022 সালের WBCS মেন্স পরীক্ষার ফল চলতি সপ্তাহে বেরোবে। মোট শূন্যপদ আছে 250 জনের বেশি। এর মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি মিলিয়ে প্রায় 60টি এবং গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় 200টি শূন্যপদ আছে। পরবর্তী 2021 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার যে ইন্টারভিউ 18ই সেপ্টেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে। এরপর হচ্ছে 2023 সালের মিসলিনিয়াস সার্ভিসের যে প্রিলিমিনারি পরীক্ষা এবছর হয়েছিল তার আনসার কি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। শূন্যপদ প্রায় 500টির বেশি। পরবর্তী ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা 27 অক্টোবর হয়েছিল তার আনসার কি এই সপ্তাহে প্রকাশ করা হবে। পরবর্তী 2025 সালের যাবতীয় পরীক্ষার ক্যালেন্ডার এই মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে প্রকাশ করা হবে। মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে। শূন্যপদ আছে প্রায় 60টি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসের IDO পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে। শূন্যপদ আছে 100টি। পরবর্তী ফায়ার অপারেটর পদে 1000টি শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে, তবে এই পদের পরীক্ষার পদ্ধতি কিছু বদল করা হবে। আগামী বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী বছর মার্চে বেরোতে পারে। এরপরে 2023 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ও 2023 সালের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলেও ডিটেলস বিজ্ঞপ্তি ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম দিকে বেরোতে পারে। পরবর্তী খবর, পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট এবং অ্যাকাউন্টস অফিসার, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কাজের জন্য কিছু ছেলেমেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডেপুটি সেক্রেটারি 7 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানান 2024 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুব শীঘ্রই। এই পদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্ট কোর্স পাসটাও আবেদনযোগ্য। MBA, PGDM ফিন্যান্স কোর্স পাসটাও যোগ্য। এবং এখানে বলা হচ্ছে কম্পিউটারের কাজ চালানোর জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 21 থেকে 36 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 9 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। শূন্যপদের সংখ্যা পরে জানতে পারবেন। এখানে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এখানে যে পরীক্ষাগুলো হবে সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.psc
pscwb.org, এখানে গিয়ে এই নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইট হচ্ছে www.pscwbonline.gv.in, এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তী খবর, কলকাতা মেট্রো রেলে 128 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে 128টি শূন্যপদ রয়েছে। কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে 128 জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% পেয়ে মাধ্যমিক পাস। ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 22/1/2025 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। প্লাম্বার ট্রেডে 2 বছরের, অন্যান্য ট্রেডে 1 বছরের। কোন ট্রেডে কটে শূন্যপদ? ফিটার, এখানে 82টি টোটাল শূন্যপদ রয়েছে। ইলেকট্রিশিয়ান 28টি শূন্যপদ, মেশিনিস্ট 9টি শূন্যপদ রয়েছে এবং এখানে স্টাইপেন্ড পাবেন। হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা এখানে নেই। তো যারা যারা আবেদন করছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.org অথবা https://mtp.indianrailways.gov.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 723 ট্রেডসম্যান এবং ফায়ারম্যান, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বিভিন্ন ইউনিট এবং ডিপোতে কাজের জন্য ট্রেডসম্যান মেট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এমটিএস, সিভিল মোটর ড্রাইভার, ফায়ারম্যান পদে 723 জন লোক নিচ্ছে। এখানে ট্রেডসম্যান মেট মাধ্যমিক পাস, ছেলেমেয়েরা আইটিআই থেকে যে কোনো ট্রেড পাস হলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে বেসিক পে 18,000 থেকে 56,900 টাকা। শূন্যপদ আছে এখানে 389টি শূন্যপদ এখানে রয়েছে। এর মধ্যে বলা হয়েছে 15টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে। ফায়ারম্যান মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 165 সেমি, তপশিল উপজাতি হলে 162.5 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 81.5 সেমি, ফুলিয়ে 85 সেমি, ওজন হতে হবে 50 কেজি। বেসিক পে 19,900 থেকে 63,200 টাকা। এরপর হচ্ছে সিভিলিয়ান মোটর ড্রাইভার ওজি, মাধ্যমিক পাসটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে। এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ 4টি। মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা। শূন্যপদ 11টি। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে। কম্পিউটার, ইংরেজি টাইপিংয়ে মিনিট অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে ভালো হয়। বয়স হতে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ 27টি। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সমস্ত কিছু পেয়ে যাবে। ওয়েবসাইট আছে www.aocrecruitment.gov.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে এবং 27 ডিসেম্বরের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। পরবর্তী খবর, ওবিসি সার্টিফিকেট মামলার পরবর্তী শুনানি হবে 7ই জানুয়ারি। কেন্দ্রীয় সংস্থায় 223 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে রাইটস লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 223 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলা হয়েছে আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, সিএডি, ড্রাফটসম্যানশিপ, মেকানিক্যাল, এইসব ট্রেড যারা পাস আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আরও বিস্তারিত দেখার জন্য তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং জন্য তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে apprenticeshipindia.gov.in অথবা https://nateducations.gov.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। চলো পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। ভেতরের পাতায় জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে সাম্প্রতিক তথ্যবলা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন স্কুল সার্ভিসেস, যেখানে বলেছে রাজ্যে কোন কোন স্তরে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়, কোন স্তরে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, বিস্তারিত জানান। এখানে বলেছে
প্রশ্ন উদ্যোগ করা হয়েছে। উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে 4 ধরনের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। এক হচ্ছে প্রাইমারি টিচার, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। 2 হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার, যেখানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এরপর হচ্ছে নবম দশমিক শ্রেণীর টিচার এবং একাদশ দ্বাদশ শ্রেণীর টিচার। প্রাইমারি টিচারের নিয়োগের জন্য প্রথমে টেট হয়, তাতে সাফল্যের ইন্টারভিউ প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিক নবম দশম আর একাদশ দ্বাদশ শ্রেণীর বেলায় শিক্ষক নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই 3 ক্ষেত্রে শিক্ষকদের বেলায় প্রথম বাছাইয়ের জন্য প্রথমে টেট হবে। কোনো ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা দেওয়া হলো। প্রাইমারি টিচারের নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলে প্রাইমারি টিচারের জন্য আবেদন করতে পারবেন। এক হচ্ছে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসটা 2 বছরের ডিএলএড কোর্স পাস হলে। 2 নম্বর হচ্ছে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসটা 4 বছরের ডিএলএড কোর্স পাস হলে। 3 নম্বর হচ্ছে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাসটা ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন এর 2 বছরের কোর্স পাস হলে। 4 নম্বর হচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েটটা এলিমেন্টারি এডুকেশন 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে। উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা আপার প্রাইমারি টিচার মোট অন্তত 50%, তপশিলি ওবিসি প্রতিবন্ধীদের 45% নম্বর পেয়ে গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএড এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা, ডিএলএড, বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 50%, তপশিলি জাতি তপশিলি উপজাতি ওবিসি সম্প্রদায়ের প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবে। পাস বা অনার্স ডিগ্রি কোর্সে যাদের 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েট কোর্সে 50% নম্বর আছে তারাও আবেদনযোগ্য। সব ক্ষেত্রে বিএড কোর্স পাস হতে হবে। পরবর্তী একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, যেখানে মোট অন্তত 50% তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী হলে 45% পেয়ে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা বিএড কোর্স পাস হলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। পরবর্তী মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর ফল এই সপ্তাহে বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, পুলিশের চাকরি, যেখানে বলছে 2023 সালে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়ার্ডার এবং ফিমেল ওয়ার্ডার পদের পরীক্ষা কবে হবে? উত্তর এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা এখনও হয়নি, তাহলে কি নতুন করে আবার 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে পরীক্ষা এখনো হয়নি। এতদিন পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল। পুলিশে প্রচুর পদে শূন্যপদ আছে, তাই 12,000 কনস্টেবল নেওয়া হবে 2025 সালে। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি সার্টিফিকেট দিয়ে যারা ইন্টারভিউ দেবেন তারা যদি ইন্টারভিউ পাস না করেন তাহলে পরের বারে এই টেট পাস সার্টিফিকেট দিয়ে আবার ইন্টারভিউয়ের ডাক পাওয়া যাবে তো? উত্তর হ্যাঁ, আবারও ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া যাবে। পরবর্তী, জেনারেল ক্যাটাগরি প্রাইমারি টেট পাস করেছি, ইন্টারভিউয়ের ফর্ম পূরণের সময় ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবো কি? উত্তর ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে ইডব্লিউএস ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, পিএসসি, যেখানে আমরা বলেছি পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা কি বিষয় থাকবে? পার্ট 1 পরীক্ষার ফল কবে বেরোবে? পার্ট 2 পরীক্ষা কবে হবে? শূন্যপদ কত হতে পারে? উত্তর বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপের প্রথম পার্টের ফল বেরোতে পারে 2025 সালের মাঝামাঝি। দ্বিতীয় পার্টের প্রশ্ন নম্বর ডেসক্রিপটিভ টাইপের, এই বিষয়ে 1 নম্বর ইংরেজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি লেখা, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ। 2 নম্বর হচ্ছে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁতরা 50 নম্বর, সময় 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি সামারি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। প্রথম এবং দ্বিতীয় পার্টে কোয়ালিফাইং করতে পারলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিলি ওবিসিদের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে। শূন্যপদ আছে প্রায় 8,000-এর কাছাকাছি। পরবর্তী, পিএসসির মাধ্যমে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? শূন্যপদ কত থাকতে পারে? এখানে বলা হচ্ছে যে ফায়ার অপারেটর পদে প্রায় 1000 শূন্যপদের অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর। 2025 সালের প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোবে। মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন। আইটিআই থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোর্স পাস কিংবা কোনো ক্লাব বা ইনস্টিটিউট থেকে সাঁতারের সুইমিং সার্টিফিকেট কোর্স পাস হলে ভালো হয়।
বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক মাপ চাপাতে হবে লম্বা অন্তত 5 ফুট 6 ইঞ্চি, বুকের সাথে না ফুলিয়ে 32 ইঞ্চি আর ফুলিয়ে 34 ইঞ্চি। মূল বেতন 5,400 থেকে 25,200 টাকা, গেট পে 2,600 টাকা। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা এইসব হবে। এরপর বলা হয়েছে যে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে রেলে চাকরি, যেখানে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, দৃষ্টি শক্তি কেমন দরকার, পরীক্ষা কিভাবে হয়, কি কি বিষয়ে পরীক্ষা হয়। এখানে বলা হয়েছে যে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এই মাসে বেরোনোর কথা আছে। দৃষ্টিশক্তি দরকার, প্রতি চোখে 6/9 প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস টেস্ট হবে অনলাইনে। অনলাইন পরীক্ষা 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটাবে। পরবর্তী রেলের এনটিপিসি নন টেকনিক্যাল পদের পরীক্ষা কবে হবে, তারিখ ঠিক হয়েছে কি, উত্তর না, তারিখ ঠিক হয়নি। পরবর্তী রাজ্য এবং কেন্দ্রে কবে কোন পরীক্ষা এখানে দেওয়া আছে। এসএসসি সিএপিএফএস কনস্টেবল অসম রাইফেল জেনারেল ডিউটি পদের পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী সিবিএসই সিটেট পরীক্ষা 14 ডিসেম্বর হবে। ওয়েবসাইট হচ্ছে https://ctet.nic.in। পরবর্তী পিএসসি WBCS 2024 সালের প্রিলি পরীক্ষা এখানে মার্চ এপ্রিল 2024 হবে। ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। পরবর্তী আরপিএফ এর সাব ইন্সপেক্টর পরীক্ষা 2, 3, 9, 12, 13 ডিসেম্বর। ওয়েবসাইট হচ্ছে www.rpfindianrailways.gov.in। পরবর্তী রেল টেকনিশিয়ান পদের পরীক্ষা যেখানে 19, 20, 23, 24, 26, 28 এবং 29 ডিসেম্বর সংশ্লিষ্ট রেল ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী রেলের জুনিয়র পরীক্ষা, জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা 16, 17, 18 ডিসেম্বর সংশ্লিষ্ট রেল ওয়েবসাইটে পেয়ে যাবে। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা এখানে হবে 15 ডিসেম্বর। ওয়েবসাইট www.wbcsc.org.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে 16 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট www.wbpolice.gov.in। পরবর্তী কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা এখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। ওয়েবসাইট www.wbpolice.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে জানুয়ারি 2024-25। ওয়েবসাইট www.wbpolice.gov.in। পরবর্তী ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট www.upsc.gov.in। পরবর্তী ইউপিএসসি ইঞ্জিনিয়ার সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8 জুন 2025। ওয়েবসাইট www.upsc.gov.in। পরবর্তী এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল টায়ার 2 পরীক্ষা হবে এখানে 18 থেকে 20 জানুয়ারি 2025। ওয়েবসাইট www.ssc.gov.in। বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।